أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال عشر والشفع والوتر والفجر ফজরের কসম ওয়ালায়ালিন আশর 10 রাতের কসম ওয়াশফি জোর দিনের কসম ওয়াল ওয়িতরি বেজোর দিনের কসম। এই যে সূরা ফজরের প্রথম 4টি আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 4টি বিষয়ের কসম করেছেন। আল্লাহ যদি কোনো একটা বিষয়কে নিয়ে কসম বা শপথ করে, ওই বিষয়টা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ শপথ করে। প্রথমে শপথ করেছেন ফজরের। ফজর মানে আমরা ফজর সালাত আদায় করি যে সময়, এই ওয়াক্তটা হলো ফজরের সময়। তো আল্লাহ ফজরের কসম করেছেন। 24 ঘন্টা সময়ের মধ্যে ফজর খুবই গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের শপথ করলেন। তারপরে আল্লাহ 10 রাতের কসম করেছেন। 10 রাত কোন 10 রাত? মুসনাদে আহমদে হাদিস বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10টা রাত। এই 10টা রাত এবং দিন, এটার কসম করেছেন আল্লাহ। এরপরে ওয়াশফি জোর দিনের কসম। জোর দিন মানে জিলহজ মাসের 10 তারিখে মুমিন মুসলিমরা কুরবানি করে, ওই দিনটা যেহেতু জোরের দিন, এই জন্য ওই কুরবানির দিনের কসম আল্লাহ করেছেন। এরপরে ওয়াল ওয়িতরি বেজোর দিনের কসম। এই বেজোর দিন মানে কুরবানির আগের দিন, যেই দিন সারা পৃথিবী থেকে হাজিগণ আরাফার মাঠে উপস্থিত হন জিলহজ মাসের 9 তারিখে, ওই দিনটা বেজোর দিন, ওই দিনের আল্লাহ কসম করেছেন। আচ্ছা, আমরা কি পেলাম? ফজরের কসম, জিলহজ মাসের 10 রাতের কসম, আরাফার দিবসের কসম, কুরবানির দিনের কসম। এই 4টি বিষয় কসম করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10টা দিন এবং রাতের গুরুত্ব তুলে ধরেছেন। এখন প্রশ্ন হলো, এই রাত এবং দিনের গুরুত্ব কি? হাদিসে তার একটু বিশ্লেষণ করা আছে। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত আছে, আর সুনানে তিরমিজিতে হাদিস বর্ণিত আছে। 757 নম্বর হাদিস, সুনানে তিরমিজি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফীহিন্না হাব্বু মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10টা রাত আর 10টা দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, বছরের অন্য কোন দিন আর রাতের আমল আল্লাহর কাছে অত প্রিয় নয়। বলেন সুবহানাল্লাহ। আপনি রমজান মাসের মধ্যেও যদি আমল করেন, কিন্তু এই 10টা রাত এবং দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, রমজান মাসের মধ্যের আমলও অত প্রিয় না। এই হাদিস যখন আমাদের নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা কাউন্টারে জিজ্ঞেস করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি তো জিহাদের অনেক ফজিলত তুলে ধরেছেন। জিহাদ করলে আল্লাহ খুশি হন, জিহাদ করলে দ্রুত জান্নাতে যাওয়া যায়, জিহাদ করলে বান্দার সব পাপ ক্ষমা হয়ে যায়, জিহাদ করে যদি কেউ শহীদ হয় সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যায়। তাহলে জিহাদ কি এই 10টা রাত এবং দিনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ না? তখন আমাদের নবী কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই 10টা রাতের আমল, 10টা দিনের আমল, এর চাইতে জিহাদের ফজিলত বেশি না, বরং এই 10টা রাত এবং দিনের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি জিহাদে বের হয়ে গেছে, নিজের জীবন নিয়া, নিজের ঘোড়া নিয়া, নিজের সম্বল নিয়া, নিজের অস্ত্র নিয়ে বের হয়ে গেছে, যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানেই মারা গেছে, জীবনও ফেরত আনতে পারে নাই আর মালও ফেরত আনতে পারে নাই, মানে লোকটা শহীদ হয়ে গেছে। এই শহীদ লোকটা এই 10টা রাত এবং দিনের আমলের চাইতে বেশি নেকি পাবে, এছাড়া মুজাহিদও বেশি নেকি পাবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিস থেকে কি পাওয়া গেল? 10টা রাত আর 10টা দিন মানে জিলহজ মাসের প্রথম চাঁদ দেখার পর থেকে শুরু করে 10টা রাত
আর 10টা দিন। এই 10 রাত এবং দিনের আমল আল্লাহর কাছে জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। এখন এত বড় ফজিলত, এত বড় গুরুত্ব জিলহজ মাসের 10টা দিন এবং রাতের আমল, আমাদের তো অবশ্যই এই আমলগুলো করা উচিত নয়, করতে হবে। এখন এটা করার আগে আপনাকে জানতে হবে আমলগুলো কি, তারপরে সেই আমলগুলো কিভাবে করতে হবে, করার পদ্ধতি কি, আমলগুলো কি তা আগে এক নজর শুনুন। জিলহজ মাসের 1ম তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত 1 নম্বর আমল, বেশি বেশি তাকবীর, তাওবা, ইস্তেগফার, জিকির এগুলো করা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর হলো আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকির, এই আজকার, এই তাওবা, এই ইস্তেগফার, এই তাকবীর বেশি বেশি পাঠ করা 1 নম্বর আমল। 2 নম্বর, জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত নিজের শরীরের কোনো পশম না কাটা এবং হাত এবং পায়ের নখ না কাটা, কুরবানি করার পরে কাটা। 3 নম্বর, আরাফার দিবসে সিয়াম রাখা। 4 নম্বর, আরাফার দিবসে আল্লাহর কাছে নিজের পাপের জন্য তাওবা, ইস্তেগফার এবং জাহান্নামের আগুন থেকে নাজাত প্রার্থনা করা। 5 নম্বর, যদি কারো সাধ্য থাকে, সক্ষমতা থাকে আর্থিক এবং শারীরিক, তাহলে সরাসরি বাইতুল্লাহ গিয়ে হজ করা। 6 নম্বর, যদি কারো সক্ষমতা থাকে তাহলে কুরবানির দিনে কুরবানি করা। 7 নম্বর, কুরবানির দিনে ঈদুল আজহার সালাত আদায় করা। কয়টা আমল বলেছি? সবার কথা বলতে হবে। কয়টা আমল বলেছি? 7টি। আপনারা ঘুমাইছেন? না জানলে তো আমল করতে পারবেন না, মনে না রাখলে আবার বলতে হবে, তাহলে মনে থাকবে, এবং মুখে বললে এটা মনে থাকবে, আমলও করতে পারবেন। 1 নম্বর আমল হলো যে আপনি জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে 10টা রাত এবং দিনে যে কোনো সময় বেশি বেশি তাওবা, ইস্তেগফার, জিকির, আজকার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো করা। 2 নম্বর, নিজের শরীরের পশম কাটা থেকে বিরত থাকা, হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকা। 3 নম্বর, আবার আরাফার দিবসে সিয়াম রাখা। 4 নম্বর, আরাফার দিবসে নিজেদের পাপের জন্য ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 5 নম্বর, সম্ভব হলে হজ করা। 6 নম্বর, সম্ভব হলে কোরবানি করা। আর 7 নম্বরে হলো ঈদুর দিনে ঈদুল আজহার সালাত আদায় করা। এই 7টি কাজ যে নারী, যে পুরুষ তার সাধ্য মতো সুন্নাত মোতাবেক করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দার আমলনামায়, ওই বান্দির আমলনামায় জিহাদের সমতুল্য নেকি তুলে দিবেন। সুবহানাল্লাহ।